আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা হচ্ছে 1600 খ্রিস্টাব্দের আমাদের বাংলার 12 ভূঁইয়ার এক ভূঁইয়া যিনি ইশাকা ছিলেন, ওনার স্থাপত্য শিল্প অনেক পুরাতন বিল্ডিং, এবং এই ব্রিক্স গুলা যদি দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন এটা কত আগের ছিল, অনেক আগের। অনেকেই হয়তো জানেন যে ইশাকা বেসিক্যালি ছিলেন, ওনার যে ক্যাপিটাল ছিল, রাজধানী ছিল সোনারগাঁয়ে। আর কিশোরগঞ্জ, আমি এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে ওনার হচ্ছে বাড়ি। আমরা আজকে ওনার বাড়ি দেখতে আসছি। এটা হচ্ছে পিছনের দিক, ওনার যেখানে কাচারি ছিল, যেখানে বসে উনি বিচার কার্য পরিচালনা করতেন। এটা যে ভিডিওটা আগে দেখিয়েছিলাম ওইটা হচ্ছে ওনার থাকার ঘর ছিল, বাসভবন বলতে পারেন। এটা হচ্ছে আমাদের বাংলার 12 ভূঁইয়ার এক ভূঁইয়া ইশাখার, যেখানে বসে উনি জাস্টিস করতেন, বিচার পরিচালনা করতেন। এই বিল্ডিংটা হচ্ছে সেই জায়গা। ভেতরে একটু তালাবদ্ধ আছে, নাহলে আমি দেখাতে পারতাম আপনারা। এটা হচ্ছে বারান্দা, দেখতে পাচ্ছেন বারান্দা দিকে সবগুলা ডোরগুলা লক করা আছে, তাহলে আমি আপনাদের ভিতরের দিকে দেখাতে পারতাম, তো এখন সম্ভব হচ্ছে না। আর যদি দেয়ালের থিকনেস গুলো দেখেন, একদম এতটুকু থিকনেস, অনেক বড় থিকনেস। তখনকার শিল্পগুলা দেখেন, এখনো আজকে এতগুলো বছর পরে এখনো মজবুত আছে, ভালো আছে, এবং আমরা এগুলা এই ইতিহাসগুলো এখনো দেখতে পাচ্ছি ওনাদের স্থাপনা। এবং আগের ব্রিক্স গুলো দেখেন কেমন, এগুলো অনেক ছোট ছোট ব্রিক্স, এবং এগুলো সম্ভবত চারকোনা হয়। চারকোনা বলতে লম্বা না, একদম রেক্ট্যাঙ্গেলের মতো ব্রিক্সগুলা। এদিকে আর কয়েকটা দরজা দেখতে পাচ্ছি, অনেক সুন্দর আসলে। ওই সময় এদিকে লাইনার করা নেই, তারপর অনেক সুন্দর লাগছে। ও, আমরা একটা জানালা খোলা পেয়েছি। এই ঘরটা কিসের? ঘর আপনাদের ভিতর দিয়ে দেখাই। এই যেটা কক্ষ আছে, এটা কি আমি জানি না, সঠিক বলতে পারবো না। এই যে ভিতর দিকে, এদিকে নিয়ে এসো। এই যে ভিতর দেখা যাচ্ছে, আসলে ভিতরে তেমন কিছু নেই, কোনো কিছু নেই। এই যে ছাদটা দেখা যাচ্ছে, ছাদের অংশটুকু। যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। এখানে কাউকে পাচ্ছেন আসলে কোনো কিছু জিজ্ঞেস করবো, বা এই আরেকটা থিকনেস দেখেন, এই যে দেয়ালের থিকনেস কতটুকু থিকনেস, এটা 20 ইঞ্চিস হবে।